নাম হয়েছে ম্যারিড ব্যাচেলার। সো ম্যারিড ব্যাচেলার এই কারণেই বলা, যারা আপনারা ম্যারিড আছেন তারা ব্যাচেলার হয়ে গেছেন। ব্যাচেলারটা কিভাবে হয়েছেন, হয়তো আপনার কারো হাজবেন্ড মারা গেছে, কারো ওয়াইফ মারা গেছে, কারো ডিভোর্স হয়ে গেছে, কিংবা কেউ সেপারেট আছেন, কিংবা কেউ চাচ্ছেন না যে হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকবেন। তো এই সব মিলেই হচ্ছে আমার এই প্রোগ্রামটা। আপনারা যদি কেউ আপনাদের মনের কথা বলতে চান তো আমার সাথে যোগাযোগ করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের মনের কথা তুলে ধরবো সবার সামনে। আজকে আমাদের মাঝে আছেন শিখা। ওনার একটা লাইফ হিস্টরি উনি বলবেন, আপনারা সবাই শুনবেন মনোযোগ দিয়ে। আর হচ্ছে গিয়া আমাদের প্রোগ্রামটার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি প্রোগ্রামটা খুব ভালো করে করতে পারি, যাতে আপনাদের সবার সামনে আমি প্রোগ্রামটাকে মানে এত দ্রুত পৌঁছাই দিতে পারি, যাতে আপনাদের নজরে পড়ে। সো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের যে গেস্ট আছে গেস্টের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করাই দিব। আজকে আমাদের নতুন গেস্টের নাম হয়েছে, তোমার আপু তোমার নামটা বলো। শিখা খান। আসসালামু আলাইকুম। কেমন আছো? অনেক ভালো। আজকে তুমি তো আসছো আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটার নাম হয়েছে, অবশ্যই শুনছো নামটা তাই না? অনুষ্ঠানটার নাম হয়েছে ম্যারিড ব্যাচেলার। তো হচ্ছে এই প্রোগ্রামে এসে কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো লাগতেছে আমার থেকে। আচ্ছা, আজ আমরা কথা শুরু করতে যাচ্ছি। প্রথম হলো যখন আমার 13 বছর, তখন আমার বিয়ে হয়েছে বন্দর, নারায়ণগঞ্জ বন্দর বিয়ে হয়েছে। ছেলে বাবা আমাদের এলাকায় এসে বেড়াইতে, তখন আমি আমাদের দোকানে বসলাম, মুদি দোকান ছিল আমার বাবা, ওই দোকানে বসে পরে তখন ওর সাথে পরিচয় করে ও নাম্বার দিচ্ছে। নাম্বার দেওয়ার পরে ওর সাথে কথা হইলো, ও চলে গেছে। পরে চলে যাওয়ার পরে একটা ছেলের দেওয়া নাম্বার পাঠাইছে যে ভাইয়া দিচ্ছে। ওর ঈদের দিন আমি ফোন দিচ্ছি যে আপনি কোথায়, বলতেছে আমি বন্দর আছি। তখন তো আমি ছোট, চিনতাম না। বন্দর বলছে যে তুমি আসবা, সারাদিন তোমার নিয়ে ঘুরি। আমি বলছি ঘুরবো না, যদি আমি আসি আর আমি বাসায় যাবো। এর আগে আবার আমার মা আমার ঢিলা দিছিল 1 সপ্তাহ আগে, যেমন নাকের এই সাইডে কাটা আছে, মানে ঢাকনা দিয়ে ঢিলা মারছে। ঢিলা দাও এই সাইডটা কাটতে গেছিল। 13 বছর বয়সে? হ্যাঁ, আমার আম্মা অনেক পাজি, ভুলগুলা করছিলাম। এর জন্য আমার আম্মা মানে ঢাকনা দিয়ে ঢিলা দিছিল, ভাতে ঢাকনা দিয়ে। তখন ওই জিতটা আমার মাথায় কাজ করছে, আমার মাথায় অনেক রাগ। তখন যে আমার মারছে জানি থাকুন, আমি চলে যাবো। তখন চলে গেছি। পরে ওর সাথে সারাদিন মানে বেবি দিয়া ঘুরছি। বেবিটা ঘোরার পরে ওদের বাসায় নিয়ে গেছে। মানে ছেলে দাদা দাদি অনেক রাগারাগি করছে যে মেয়েরে কোথা থেকে আনছে, দিয়ে আসে। দিয়ে আসে না, সে আমার এক বাসায় রাখছে, তার বন্ধুর বাসায় রাখার পরে ওর পরের দিন যে আমার গার্জেন ওদের বাসায় গেছে, যার পরে অনেক গ্যাঞ্জাম করছে। গ্যাঞ্জাম করার পরে ওনারা কাজী আনছে, 3টা কাজী মানে ফেরত গেছে, বিয়া পড়াইব না।